অনেক তো পর্ব দেখলাম ব্যাচেলার পয়েন্টের, মানে ব্যাচেলার পয়েন্ট নাটকের অনেক কটা পর্ব দেখেছি, বাট তারও মাঝখানে কিন্তু আমরা ফিমেল নাটক আর আরেকটা হচ্ছে দই, এই আরো কয়েকটা নাটকের ক্লিপ আমরা দেখছিলাম মাঝখানে। বিশেষ করে ফিমেল নাটকের অনেক কটা ক্লিপ দেখেছি, আর দইয়ের 2 না 3টে দেখেছিলাম দই নাটকটা। তো আজকে কিন্তু আবারও ফিমেল নাটকের আরেকটা পর্ব নিয়ে এসেছি। হ্যাঁ, মাঝে অনেকদিন গ্যাপ হয়ে গেছে, ফিমেল নাটকের কোনো ক্লিপ বা পর্ব আমরা দেখিনি। তো ভাবলাম দেখা যাক, কারণ ফিমেল নাটকটাও কিন্তু খুবই সুন্দর, একটা ব্যাচেলার পয়েন্টের মতনই মজাদার ফিমেল নাটকটাও। আর অনেক ক্যারেক্টার রয়েছে, তাদের মধ্যে একটুখানি মারামারি ঝগড়াঝাটি এইগুলো দেখতে কিন্তু ভালো লাগছে। আর লাস্ট তো আমরা দেখেছিলাম সে একটা মেয়েকে নিয়ে 3জন চলে এসে, মানে ছবি নিয়ে আর কি, ঘটকের বাড়ি, ঘটক তো নেই। তো যাই হোক, চলো আজকের ক্লিপে কি হবে, আজকের পর্বে কি হবে সেটা তো দেখবো, ক্লিপ না করে চলো দেখে নিয়ে। চিন্তা করেন মামা, এতিম আকবরের মতো লোক এতগুলো পোলাপানের সামনে আমার কি অপমানটাই না করলো। মামা, হইতে পারে সে আমার চেয়ে বয়সে বড়, কিন্তু আমি তো এলাকার কমিশনার, মহল্লার রাস্তায় আমার কি অপমানটাই না করলো। মামা, আমি চাইলে কিন্তু ওর পায়ে গুলি করে দিতে পারতাম, কিন্তু আমি গুলি করি নাই, দাঁতে দাঁত কামড়ায় ছিলাম। মামা, আমি ওরে গুলি করবো না, ওই আমারে অপমান করছে না, আমি ওরে অপমান করবো। আর কুত্তা মিজান মামা আমার ধাক্কা মারছে। মামা, আমি নিতে পারতাছি না মামা, মনটা খুব খারাপ। মামা চলেন বাড়ি যাই, 2টা প্যাক মারি আসি। এ মামা, এই আপনি তো শুধু সারাদিন খাইতেই আছেন, এদিকে আমি যে কি পরিমাণ মানসিক চাপে আছি এটার আপনার কোনো খেয়াল আছে? যৌবনের চাপ, বিয়ার চাপ, পলিটিক্যাল চাপ, এদিকে আবার এলাকার পোলাপানের চাপ, এতিম আকবর, কুত্তা মিজান, এরা আমার মানসিক চাপে রাখছে। মামা, এখন সময় হয়েছে শোডাউন মারার। আপনি পোলাপান্ডে মেশিন লই আইতে কোন 2টা ফাঁকা হাউস দিই, আপনি আর আমি মিলে যদি 2টা ফাঁকা হাউস দেই, এই এতিম, কুত্তা, বডি, ডান্সার এগুলো কোনো পাত্তা থাকবো? এলাকা পুরাই ঠান্ডা, এলাকা ঠান্ডা হয়ে যাবো। আপনি আর আমি মিলে 15 দিনের জন্য ব্যাংকক চলে যাবো, তারপর স্পা নিব, হানি স্পা। মামা, আপনি কি হানি স্পা নিবেন? কোনো কথাই বলে না আকবর, লবার একটু। আরে না না লও ভাই, ভরপুর খাইছি। আরে ভরপুরই তো খাইবা আমি। মার খেয়েছে কেন? কি রে, তোর মেহমানদারি না করে নিজের মেহমান সাজে গেলে? হায় রে সোহেল, মা এই যে এদিকে প্লেট আনো। মারামারি হয়েছে মনে হচ্ছে। আরে ভাই এত খেলা ভাই, আমার মাফ করে দেন ভাই। কি হইছে? ছাড়ো। আরে ভাই, হয় আমার দেখে দৌড় দিতে, ওর লেগে কত বড় গ্যাঞ্জাম হয়ে গেছে। হয় শালো ভাই, হাত ধোয়ার পানিটা দে তো। আমার পত্রে এখন খিচাম ভাই। ভাই এই যে মনে হচ্ছে এই যে ঘটক, এই ঘটক মনে হচ্ছে। এদিকে ভাই, এদিকে, এটা ছেড়ে দাও। হ্যাঁ বা, আরেকটা প্লেট দে তো। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই। আচ্ছা, তোরে মাপ না হয় আমি করলাম, কিন্তু তুই এত বড় কামটা কি করে করলি? তুই আমগর 3 জনে একই পাত্রের ছবি দেখে কি বুঝ দিলি? কহ। খালি শপথ করছি গাঞ্জাম করুম না, নাইলে এখনই তোরে পিন্দাই দিতাম। ভাই মাফ করে দেন ভাই। তুই ভুলেও আমার বাড়ির সামনে যাইস না, তুই কিন্তু আমার কুত্তার লিস্টে আছস। আর তখন যদি জানতাম আপনি কোন থানার কোন ওয়ার্ডে আছিলেন, ফোন দিয়ে কয়ে দিতাম পোলাপাইন ধরে এই জায়গায় লই আইতো। এর মধ্যে নেতার ভাব লইলি, আমগো কাছে এসব নেতার ভাত নাই, বুঝছ না? এই গুডি অবজা, এই পোলা মানে খাওয়ার সময় এত কথা কেন? আচ্ছা, যে মেয়েটারে আমরা দেখছিলাম, এই মেয়েটা তো দেখতে শুনতে ভালো, ফ্যামিলিও ভালো, এই মেয়েটারে আমরা হাতছাড়া করবো কেন? আমি তো আর বিয়ের সাথীর মধ্যে নাই। আকবর অথবা মিজান, তোমরা 2 জনের একজন ওই মেয়েটারে বিয়ে করে ফেলো। না না লাউ ভাই, যে মায়ের হলো শুরুতেই কুফা লাগছে, ওই মায়ের আমি বিয়ে করতে পারবো না। আপনি অথবা মিজান, যে কেউ একজন। বাবা এবার আবার কি আমি বিয়ে আর করতে বিয়ের যাচ্ছে সাথীর নাকি? মধ্যে নাই, আমার বিয়ার শখ মিটটা গেছে গা। দেখছো আমগো মামা কাকাগো অবস্থা, এই মায়ের লইয়া এত এই না, খালি অশ্লীল কথা কয়। আর এখন এক একজনের পার্ট বাইরে গেছে, দেখছ না? সবাই খালি সবার বাজাই দিতেছে। ভাই আমি একটা কথা কই, আমার তো ইন্টারনেটের ব্যবসা ভালো যাইতেছে, টাকা পয়সাও কামাইতেছি, আর বিয়ের বয়সটা হয়েছে, আমি এই মায়েরটার বিয়ে করি। আরে কি লো, মাঝখান দিয়ে বলছে আমিই করে নি, কাউকে করতে হবে নাকি? এই আকবর, খাওয়ার সময় কিছু কইতে হয় না। শিমুল পোলাপান মানুষ, একটা কথা কয়ে ফেলাইছে, ওর কথা আমরা না ধরি। এখানেও শিমুলই না। তোমরা সবাই যদি আমার সম্মতি দাও, তোমরা যদি কেউ বিয়ে করতেছো না, আমারও বিয়ের বয়স হয়েছে, আমি এই মেয়েটার বিয়ে করতে চাই। মামা তাহলে বিয়েটা আপনিই করেন, এই মাই আপনার কপালই আসিল। সানা ভাই, মায়ের থানা ওয়ার্ড কি আমার জানান, আমি ফ্যামিলি সম্পর্কে কয়ে দিতেছি এখনই। ভাই আমি তো ওই পাত্রে চিনি না। কি লোক করেছে? এই মেয়ে, আপনি কি
মজা লন। আপনি যদি এই মায়ের যদি না চিনেন তাহলে হ্যাঁ করে ছবি দিয়েছেন কইতে। আমি সত্যি করে একটা কথা বলতে, এখন আমি অনেক পাত্রী ছবি দিয়েছি কিন্তু পাত্রী হ্যাঁ করে পছন্দ করে না। আমি এখন এত পাত্রী পামু কই? পরে ইন্টারনেট থেকে অনেক পাত্রীর ছবি ডাউনলোড করে একবার দিয়েছি, এরা তিনজন ওই এক পাত্রীরই পছন্দ করছে। এখন এই পাত্রী কি বাচ্চা আছে না মরে গেছে, কই তাকে কি করে আমি ভাই। আর আমি একবার বুঝাও কইছি যে এই পাত্রীর বিয়ে করণ যাইবো না। আমি ভাই এই ডরে ভাই এলাকা ছেড়ে পলাইছিলাম ভাই, আমার মাফ করে দেন ভাই। ভাই আল্লাহর বিচার। মাঝখান দিয়ে একটা কথা বলেছে, ওরে বাবা। আরে কাকা হিটটা আমি করি। আরে বেটা আমি সিনিয়র মানুষ, আমি হিট করুম রে। আরে লাউ ভাই খেলার মধ্যে আবার সিনিয়র জুনিয়র করতেছে, করতে ধান্দা দেন করেন। হু দেই। হ্যাঁ মার মার মার। মাপই করে যাচ্ছে, মার তোর হাতে দেই তোর মতো তোতলাইতেছে। এই বেটা এটা কি কইলি তুই? খেলার আগে তো পুরো ব্যাট বাস দিয়ে দিলি। খিল্লিগা কমোটা তোর হাত দিয়ে এরকম করতেছে। তো কি করবে এটা লয়া? টার্গেট না করলে কি গুড়ি কি পকেটে পড়বো? আরে মার মার। আর হিটই করুম না, যা। মামা ঠিক দিয়ে খেলতে পারবে? তুই তাহলে খারাপ দেখ, আগে অগল এখান পরে আমাদের কাছে নগদ লয়ে করে লাইলো। গেছে ওই গেছে গেছে। কালো গেছে, কালো 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 সাদা ছাড়িয়ে গেছে। সাদাও গেছে। তুমিও আবার কালো সাদা না। সব গেছে। আরে এটা কি রেড কালার গেম খেলার কথা মনে বলে কেন? এই চাপটা লন না। ফোন দিতেছি ধরো না কেন? রান্না করে বসে আছি, চলো। আরে খেলার ভিতরে আসছিলাম, খেল করি নাই। আর কি খিদা লাগে না ওই যে খাইবো? খিদা লাগবে না কেন ভাইয়া? আর আপনাদের খিদা লাগে না? মামা বাসায় যান না কেন? হ্যাঁ খামু, গেমটা দিয়া গিয়া খামু। ওই যে সাজা এই আসো, তাড়াতাড়ি যা আসো। যা বাসা যা, আমগুলোকে থাকলে পরে নষ্ট হয়ে যাবে। ধর বেটা ভাত খাই আইতেছি। এই নাটকটাও কিন্তু রিয়েল লাইফে কিছু একটুখানি ইয়ে রয়েছে। সুন্দর করে সংসার করতেছে। কি এর সুন্দর করে সংসার করতেছে ভাই? হ্যাঁ গো সংসার জীবনেও টিকবো না। জসিম ভাই কি মালমূল খাওয়া ছাড়ছে? আমি আপনার লেখা দিমু, হ্যাঁ বউ 6 মাসের মধ্যে ভাগবো। ওই বেটা কুকো তো আসছিলি তুই আর ভাইকে কই যাবো যে থানাওয়াড়ি থাক লয়ে আমু না আমি। এই বেটা খেলার মধ্যে এত কত কষ্ট, কথা থাকলে সাইডে গিয়ে কথা। সবাই জামা মামা খুলে একেবারে আবার কথা কয়। আর তুমি হামদে দিতে এই আমার গায়ের উপর কি উইদা যাবে গা? ওই বেটা তুই দাওস না, হাতে সমস্যা। টোকা দেওয়ার টাইমে ঠ্যাং উড়াও কি লেগে? এটা কি ফুটবল? ভাইয়া ভাইয়া জিনিসগুলো একটু সাবধানে নামান, কোথাও যেতে দাগ না লাগে প্লিজ। এটা কিন্তু সাদা কালার। টোকা দিয়ে নগদে ঠ্যাং উড়ালায়। মিস আপনাদের বইগুলো নাও লাগবে। মিস হয় আর দোষ আমগো। শিমুল কিন্তু কিছু ইয়ে করেছে, এবার সবাই তাকিয়েছে, জামা পরে নিচ্ছে, পাশাপাশি লুঙ্গি দামি নিয়েছে। সবাই দেখতে ব্যস্ত নাকি কে এই মেয়েটা? ক্যারাম খেলার চোট। এই মেয়েটা না? তাই তো মনে হচ্ছে। ওকে এক ঝলক দেখেছিলাম মনে হয় তবে। না, না, আরে। এটা না। এটা না তাহলে। আরে এটা লুক দিয়েছে দেখেছো? এই দেখো কমিশনার উঁকি মারছে, কমিশনার উঁকি মারছে। ও ভাই 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 ভাই, ও মজাদার লাস্টে কিন্তু ভালো একটা মজা দিয়ে শেষ এক করেছে। মেয়েকে সবাই মিলে উকে দিয়েছে, এ ওর গায়ের উপর দিয়ে উঠে গিয়ে দেখছে। এইভাবে সরে এক চোখ বন্ধ করে এইভাবে বেরোলো। সত্যিকারে এই নাটকটা ব্যাচেলার পয়েন্টের পাশাপাশি কিন্তু আমাদের সত্যিই খুবই ভালো লেগেছে। এই নাটকটাও কিন্তু ব্যাচেলার পয়েন্টের মতনই মজা রয়েছে। ব্যাচেলার পয়েন্টে অন্যরকম স্টোরি, বাট এখানে অন্যরকম স্টোরি, কিন্তু দুটো স্টোরিকে কিন্তু আমরা রিলেট করতে পারছি। মানে ব্যাচেলারদের যে স্টোরিটা সেটাও কিন্তু ব্যাচেলার পয়েন্টে আমরা দেখতে হ্যাঁ, পাচ্ছি। এখানে একটু অনেক গ্যাংস্টার ঠিক বলে, মানে পার্টি নিয়ে, তারপরে যে পাড়ার ওই ছিচকে ছেলেপেলেগুলো যেগুলো পাড়ার ডন বলে নিজেদের ওই রকম টাইপের, বেশ ভালো লাগছে। তো ভালো তো লাগছে। যাই হোক, তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করো। আর তোমরা আর কি কি নাটকের ভালো clip লাগার চাইছো, থেকেও বড় কথা তোমাদের তোমাদের কতটা ভালো ভালো লাগে একদম। লাগছে। আর এছাড়া আর কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্ট করতে পারো। তো চলো ভিডিও এখানে শেষ করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।